পটলগুলো চিড়ে নুন হলুদ মাখিয়ে রেখেছো, এটা ভেজে রেখেছো, এখানে বেসনের ব্যাটার কি করতে তো একটু চাইছো। এই যে তোমাদেরকে দেখাই, আমি এখানে পটলটা চিড়ে রেখেছি, আমার মেয়ে প্রশ্ন করেছে তাই দেখালাম যে এইভাবে চেরা আছে। আর এখানে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত মশলা দিয়ে, আদা রসুন সমস্ত মশলা দিয়ে আমি এটা পুর বানিয়ে রেখেছি। আমি পটলের মধ্যে এই পুরটা দেব। দিয়ে এর মধ্যে পটলের দানাও আছে, তোমাদের দেখাই। এই যে দেখো, দানাগুলো আর ফেলেনি, যেহেতু পটলটা খুবই নরম। আর এখানে বেসনের ব্যাটার বানিয়ে রেখেছি, এটা দিয়ে আমি মুখটাকে যে ছেঁড়া জায়গাটা আছে এটা আমি আটকে দেব। এটা দিলে আর এই পুরটা বেরাবে না। জানো তো বন্ধুরা, এই জিনিসটা আমি অনেক দিন পরেই বানাচ্ছি, যেহেতু ফ্রিজে আমার চিংড়ি মাছ ছিল। তোমাদেরকে আগে ভিডিওতে দেওয়াই আছে, আমাদের দোকানের ছেলে চিংড়ি মাছ নিয়ে এসেছে, ওটা ছিল, ওটা দিয়েই আমি আজকে পটলের পুর ভরা পটল ভাজা বানাচ্ছি। এরকমভাবে একটা একটা করে আমি পুরো করে নিয়ে তারপর দেখাচ্ছি।